আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে কিছু কিলোমিটার দূরে এমন এক জায়গায় যেখানে দিনের দিন ঘুরে চলে আসা যায়। আর সেখানে তোমরা পাহাড় থেকে শুরু করে ঝর্ণা, লেক, জঙ্গল সব কিছুই পেয়ে যাবে। আর এতটাই কম খরচে যেটা তোমরা কল্পনা করতে পারবে না। আজ আমাদের ডেস্টিনেশন হলো ধানবাদ। সেখানকারই কিছু ট্যুরিস্ট স্পটস যেগুলো একদিনেই ঘোরা সম্ভব, সেগুলোই আজ তোমাদের দেখাবো। ঘড়িতে এখন বাজে প্রায় ভোর 5:45, আর আমরা প্রায় হাওড়া স্টেশন পৌঁছে গেছি। ওয়েদারের অবস্থা খুবই শোচনীয়। আমাদের ট্রেন হলো 6:15-তে। অন টাইমে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস স্টেশনে দিয়ে দিয়েছে। 115 টাকা দিয়ে জেনারেল টিকিট কেটে এখন আমরা ট্রেনে উঠব। ট্রেন মোটামুটি ফাঁকা, আর আমরা যে যার পছন্দ মতো সিটও পেয়ে গেছি। আমরা আজ মোট 6 জন যাচ্ছি। বৃষ্টির কারণে গরম একদম নেই বললেই চলে। আর ঝর্ণা দেখার আদর্শ সময় হলো বর্ষাকাল। আমরা আজ খুবই এক্সাইটেড, কারণ এটা আমাদের বন্ধুরা মিলে ফার্স্ট ট্রিপ। আর এটা যদি সাকসেসফুল হয়, ইন ফিউচার আরও জায়গা ঘুরবো একসাথে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, আর সচরাচর এই ট্রেনটি খুব একটা লেট করে না। আমরা বসে বসে বাইরের ভিউ দেখছিলাম। এইরকম ভিউ দেখলেই ছোটবেলায় ট্রেনে করে মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার কথা মনে পড়ে যায়। এটা হলো বরাকর নদী। তারানাথ তান্ত্রিকের মাধু পাগলির চরিত্রটির কথা মনে পড়ে গিয়েছিল নদীটি দেখে। সত্যি কি অপূর্বই না লাগছে এই বর্ষাকালে। আর কিছুক্ষণ পরেই আমরা নামবো, আর এদিকে বৃষ্টি তো থামতেই চাইছে না। এখন বাজে 11:10। যদিও ট্রেন সামান্য লেট করেছে, আমরা ধানবাদ স্টেশন পৌঁছে গেছি। আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, তাই ড্রাইভার কাকুর জন্য আমরা সবাই ওয়েট করছি। আমরা 7 সিটার্স গাড়ি বুক করেছিলাম। প্রথমে 3500 টাকা বলেছিলেন, সেখান থেকে বার্গেনিং করে আমাদের খরচ পড়েছে 3200 টাকা। প্রথমে চলে এসেছি ঝরিয়ার কোল মাইনে। এখানে কয়লা খনিতে নাকি 100 বছরেরও আগে থেকে আগুন জ্বলছে, যেটা এখনও নেভেনি। যেহেতু বৃষ্টি পড়ছে, তাই মাটির ফাটল থেকে আজ আগুনের শিখা দেখা যাচ্ছে না। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দাদের অবস্থা খুবই শোচনীয়। এখানে এতটাই পলিউশন আর বাজে গন্ধ বেরোচ্ছিল যে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমাদের সবার শরীর খারাপ করছিল। তাই সেখান থেকে বেরিয়ে পড়েছি ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে দূরে জঙ্গলের রাস্তাও প্রায় শুরু হয়ে গেছে। ঝরিয়া থেকে এই ফলসের দূরত্ব হয়তো মিনিট 15-এর মধ্যেই। ভাতিন্ডা ফলসে নেমে গাড়ি পার্ক করার জন্য আমাদের 50 টাকা লেগেছিল। এখান থেকেই হেঁটে নামতে হবে নিচের দিকে। কি অপূর্ব দৃশ্য না! সামনে থেকে দেখে সত্যি চোখ জুড়িয়ে গিয়েছিল। আমার তো জল দেখেই নামতে ইচ্ছে করছিল, কিন্তু জায়গাটা অত্যাধিক স্লিপারি আর গোবরও পড়েছিল কিছু জায়গায়। তাই একবার যদি স্লিপ খাই তাহলে আর রক্ষা নেই। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। আমাদের আবার যাত্রা শুরু হয়েছে তোপচাঁচি লেকের দিকে। এইবার আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের ফেরার ট্রেনের টাইম বিকেল 4:20-তে। এই হলো তোপচাঁচি লেক। এত সুন্দর, সত্যি নিজের চোখে না দেখলে তোমরা খুবই মিস করবে। এটা হলো তোপচাঁচি ড্যাম। আর ওই যে সামনের পাহাড়ের মাথায় আমি মেঘ দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম। আমি যেখানেই যাই কাউকে না কাউকে ঠিকই জুটিয়ে ফেলি। এনারাও চলে এসেছে আমার আদর খেতে। তো ভদ্রলোকেদের একটু চুলকে দিই। চুলকে না দিলে ওরা আবার একটু মাইন্ড করে ফেলে। ব্ল্যাক ছাগলটা সুন্দর। আমার সোনালি সোনালি চুলগুলো দেখো, আর ওই ছাগলের গায়ের রং পুরো ম্যাচিং না? যাই হোক, এখানে এসে আমার এত রিফ্রেশিং লাগছিল বলে বোঝানো যাবে না। সত্যি মাঝে মাঝে কলকাতা শহরের কোলাহল থেকে দূরে কোথাও কাটালে মন্দ হয় না কিন্তু। আর ওই যে দূরে কিছু জন মানুষ মাছ ধরছিল, সেটাই দেখছিলাম আমরা। লেকের পাশে একটা টিলার উপর ছোট্ট একটা মন্দির আছে, চলো তোমাদের দেখাই। পাথরগুলো স্লিপ থাকার কারণে একটু সাবধানে উঠতে হচ্ছে, কারণ একবার পড়লে ইতি গজ। এখানে এসে খেয়াল করেছি এখানকার বেশিরভাগ মন্দিরই বজরংবলীর, কিন্তু একটু অন্য ধরনের মূর্তিগুলো। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। এইবার আমাদের স্টেশনে ফেরার পালা। ঘড়িতে প্রায় 3:30 বাজে, আর আধ ঘন্টার মধ্যেই স্টেশনে পৌঁছতে হবে, কারণ টিকিট কাটার ব্যাপার আছে। সত্যি আজকে সারাটা দিন খুব সুন্দর কেটেছে। কত সুন্দর সুন্দর স্মৃতি। রাতে শুয়ে শুয়ে আজকে দিনটার কথা ভাবতে ভাবতেই ঘুম চলে আসবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। আজকের মতন বিদায় জানালাম পাহাড়গুলোকে। আবার হয়তো আসবো কোনো একদিন।
ট্রেনে ওঠার ক্লিপগুলো না হয়নি, কারণ সবাই খুব ক্লান্ত ছিলাম আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। এখন প্রায় রাত 9:30। ট্রেন হাওড়া ঢুকে গেছে, সিগন্যাল না থাকার কারণে স্টেশনে ঢুকতে পারিনি। ঘড়িতে বাজে 9:50। আমরা ট্রেন থেকে নেমে গেছি, একটু লেট হয়ে গেছিল নামতে। এইবার যে যার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, আর পারলে তোমরাও ঘুরে এসো। টাটা।